আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি, সেটা তো বুঝতেই পারছেন। তার কারণ হচ্ছে একটু আগেই রান্না বান্না শেষ করলাম আর আপনাদের সাথে বকবকও করেছি আর আপনাদেরকে কিছু অনুরোধও করেছি, যে অনুরোধটা আপনারা নিশ্চয়ই রাখার চেষ্টা করবেন আশা করতেছি। তো ভিউয়ার্স, আমি তো একসময় অনেক মোটা ছিলাম, তাই যখন শুকিয়েছি তখন আমি সবাইকে শুকানোরই পরামর্শ দিব। এটাই আমার টার্গেট, যে আমি যেহেতু শুকিয়েছি সেহেতু সবারই উচিত শরীর স্বাস্থ্যকে সুস্বাস্থ্য বানানো। মানে আপনার যে স্বাস্থ্যটাতে আপনি কমফোর্ট ফিল করবেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, প্লাস হচ্ছে কোনো ধরনের বড় ধরনের রোগ হবে না এবং আপনার ওজনটা নিয়ন্ত্রণে থাকবে, সেই স্বাস্থ্যই সবার রাখা উচিত। তো ভিউয়ার্স, আমি তো 50 কেজি ওজন কমিয়েছি, তো বুঝতেই পারছেন যে আমাকে কি পরিমাণ মেনটেন করতে হয়। এই যে দেখেন কত রকম অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসেছি। আমি তো নর্মাল মাছ মাংস ভাত এগুলো আসলে এভাবে খেতে পারি না, কারণ আমার অভ্যাসটাই চলে গেছে। আর আপনাদেরকে বললাম না, এক সময় আমি প্রচুর পোলাও মাংস খেতাম, কিন্তু এখন সে অভ্যাসটাই চলে গেছে, মশলা জাতীয় খাবারই খেতে পারি না। তো কি খাচ্ছি তাই দেখাই আপনাদেরকে। প্রথমে আমি হচ্ছে ইউসুফ কুলের ভুসি নিব। এই যে পানির মধ্যে ইউসুফ কুলের ভুসি নিচ্ছি। এই যে কিছুটা ইউসুফ কুলের ভুসি নিয়ে নিলাম। ভিউয়ার্স, ইউসুফ কুলের ভুসি কিন্তু আপনাকে যথেষ্ট এনার্জি দিবে। বাসার সব কাজ আপনি একা হাতে করে ফেলতে পারবেন যদি এই ড্রিঙ্কসটা প্রত্যেক দিন খেয়ে ফেলেন। তো এই যে ইউসুফ কুলের ভুসির সাথে আমি চিয়া সিড নিচ্ছি। ভিউয়ার্স, চিয়া সিড নিয়ে নিলাম। এর মধ্যে নিব হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার। এই যে ভিউয়ার্স, আমার কোকোনাট সিডার ভিনেগার দেখতেছেন, এটা আমি এখন নিয়ে নিব। আর এটার মুখটা তো এয়ারটাইট থাকে, এ কারণে খুলতে আমার একটু সময় লাগে। কোনো অসুবিধা নাই, ওজন কমানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। তো ভিউয়ার্স, আমি এটার মুখ খুলে ফেললাম। আর হচ্ছে আমি নিব কোকোনাট সিডার ভিনেগার 1 চামচের মতো। এই যে 1 চামচের মতো কোকোনাট সিডার ভিনেগার নিয়ে নিলাম। ভিউয়ার্স, এটা একটু গরম করে খাবো। যদিও কোকোনাট সিডার ভিনেগার দেওয়া ইউসুফ কুলের ভুসি ঠান্ডা ঠান্ডায় খাওয়া যায়, কিন্তু আমার আসলে একটু গরম খাওয়ার অভ্যাস। প্রথম ড্রিঙ্কস একটু কুসুম কুসুম গরম খাই, ভালো লাগবে। তো ভিউয়ার্স, এইটা আমি এখন ওভেনে দিয়ে দিব। কতক্ষণ দিব? 30 সেকেন্ড গরম করতে দিব, তারপরে আমি এটা খাবো। তো এটা আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, 30 সেকেন্ড গরম হোক। এই যে দিয়ে দিলাম। সো আপনারা তো জানেন এটা আমার ফার্স্ট ড্রিঙ্কস। আর এটা খাওয়ার পরে কি খাবো বলেন তো? এটা খাওয়ার পরে আমি যেটা খাবো সেটা হচ্ছে পিঙ্ক সল্ট গুলানো পানি। এই যে আমার পিঙ্ক সল্টের কন্টেইনার, খুব যত্ন করে আমি আমার জিনিসপত্রগুলো রাখি, মানে অর্গানিক ফুডগুলো রাখি। তো এই যে 1 চামচ পরিমাণ পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। তার মধ্যে দিব হচ্ছে শুধু পিঙ্ক সল্ট না, পিঙ্ক সল্টের মধ্যে একটু কোকোনাট সুগারও দিব। ভিউয়ার্স, এই যে কোকোনাট সুগার কেমন হয় বলেন তো? কোকোনাট সুগার দিলে তাহলে না ওই লবণ লবণ ভাবটা অত বেশি হবে না। তো ভিউয়ার্স, এই যে কোকোনাট সুগার আমি একটু দিয়ে দিচ্ছি। এটা এত মেপে দিব না, সামান্য একটু পরিমাণ দিয়ে দিব। তো দিয়ে দিলাম ভিউয়ার্স একটু কোকোনাট সুগার। এই কোকোনাট সুগারটা কিন্তু চিনির বদলে খাওয়া যায়, এটাও এক ধরনের অর্গানিক সুগার, এটা থাইল্যান্ডের। তো ভিউয়ার্স, আমি এই যে এখন বের করে নিলাম আমার ইউসুফ কুলের ভুসি। আর এই কোকোনাট সুগার আর পিঙ্ক সল্ট গুলানো পানি, এটা পানিতে গুলাতে দিব। এই যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিলাম, এটা গুলতে থাকুক। তারপরে তার আগে আমি এই ইউসুফ কুলের ভুসিটা খেয়ে ফেলি। আমার ইউসুফ কুলের ভুসি তো কোকোনাট সিডার ভিনেগার দেওয়া, সো একটু টক টক লাগবে। আর টক টক ভাবটা কিন্তু আমি এনজয় করি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ে ফেললাম ভিউয়ার্স, ইউসুফ কুলের ভুসি খাওয়া হয়ে গেল। এখন আমার এই পিঙ্ক সল্ট গুলানো পানিটা খাবো। পিঙ্ক সল্টের মধ্যে কোকোনাট সুগার দিয়েছি, সেই জন্য আজকে এটার স্বাদ একটু অন্যরকম হবে। ভিউয়ার্স, আমার এই যে মগগুলোতে খাই না, আমার 2টা মগ মিলে 1.5 লিটারের মতো পানি ধরে। তাইলে ধরেন
4 মগ খেলে 1 লিটার পানি খাওয়া হয়ে যায়। আমি 1 মগ খেলাম, মানে 1 লিটারের 4 ভাগের 1 ভাগ আমার খাওয়া হয়ে গেল। ভিউয়ার্স, মোটা থেকে চিকন হওয়ার জন্য এবং চিকন থাকার জন্য কত রকম প্রসেস যে অ্যাপ্লাই করতে হয়, কিন্তু তারপরও মোটা থাকা উচিত না। মোটা গাদা থাকা অনেক কষ্টের ব্যাপার। এর থেকে এই ধরনের ড্রিঙ্কস খাওয়াতে যদি অভ্যস্ত হওয়া যায়, আল্লাহর রহমতে আমি যে অভ্যস্ত হতে পেরেছি, আমার মশলা খেতে ইচ্ছা করে না, আমার এত বেশি হেভি ফুড, রিচ ফুড এগুলো খেতে ইচ্ছা করে না। এজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এবং ভিউয়ার্স, আমি কন্টিনিউ করতে পারছি ডায়েট, এটাই আমার কাছে মানে সব থেকে বড় স্যাটিসফ্যাকশন। এই যে ভিউয়ার্স, আমার বাটার ক্রিমটা মুখের মধ্যে একটু অ্যাপ্লাই করে নিলাম, মানে ঠোঁটের মধ্যে দিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এখন এই যে পিঙ্ক সল্ট আর কোকোনাট সুগার গুলানো পানিটা এখন খাবো। ভিউয়ার্স, আজকে কিন্তু আমি নতুন নতুন আরো কিছু খাবো, আপনারা দেখতে থাকুন একের পর এক আমি কি খাই। ওহো, চিকন হওয়ার জন্য কত কিছু করতে হয়, তাই না বলেন ভিউয়ার্স? যারা মোটা থেকে পাতলা হতে চায় না, তারা আসলে কষ্ট করতে চায় না। তারা মনে করে যে বসে বসেই পাতলা হয়ে যাবে। বসে বসে কেউ পাতলা হয় না, পাতলা হওয়ার জন্য কষ্ট করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকাল থেকে আপনাদেরকে বলতেছি, প্লিজ আপনারা ওজন কমানো। যাদের ওজন বেশি, আমি অবশ্যই তাদেরকে সাজেস্ট করব ওজনটা কমিয়ে আনেন, কারণ ওজন কমানোর মধ্যেই সকল সুখ নিহিত। যারা ওজন কমাচ্ছে না বা কমায় নাই, তাদের যে কতটা কষ্ট একমাত্র তারাই জানে। এই যে ভিউয়ার্স, আমি একটু কফি গুঁড়ো নিয়ে নিলাম। এটা কিন্তু নেসক্যাফের কফি গুঁড়ো না, এটা হচ্ছে এই যে অর্গানিক কফি বিন গুঁড়ো করে আমি কফি গুঁড়ো বানাই। এটা হচ্ছে আরাবিক কফি গুঁড়ো। এই কফি গুঁড়োটা আমি নিয়ে নিলাম। এর মধ্যে নিব হচ্ছে এই যে আমার অর্গানিক ঘি। তো ভিউয়ার্স, আমি এখন অর্গানিক ঘি নিচ্ছি। এই যে 1 চামচ পরিমাণ ঘি আমি নিয়ে নিব। এই যে ভিউয়ার্স, আমার 1 চামচ পরিমাণ ঘি নেওয়া হয়ে গেল। এর মধ্যে নিব হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। ও সরি, না, কোকোনাট এমসিটি অয়েল না, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এটা হচ্ছে মেডিসিনাল কোকোনাট অয়েল। কোকোনাট এমসিটি অয়েলও কিন্তু আরেকটা কোকোনাট অয়েল, ওটা আমি একটু পরে খাবো, তখন আপনাদেরকে বলবো। তো এখন আমি মেডিসিনাল কোকোনাট অয়েলটা 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। নেওয়া হয়ে গেল আমার। এই মেডিসিনাল কোকোনাট অয়েলটা যে কত উপকারী, কত রোগের নিরামক, তা মানে বলে শেষ করা যাবে না। অবশ্য আমি বলতেও পারবো না, যারা ডাক্তার বা যারা পুষ্টিবিদ তারা ভালো বলতে পারবে, তবে সবাই অবশ্য এটা বলতেও চায় না। যারা এটার গুণাগুণ বুঝে একমাত্র তারাই এটা বলতে পারবে। তো ভিউয়ার্স, এই কোকোনাট অয়েল আর ঘি আর কফি গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিলাম গরম পানি। এখন এটা হয়ে যাবে বুলেট কফি। ও হ্যাঁ, বুলেট কফি ছাকার জন্য তো একটা ছাঁকনি লাগবে, যে ছাঁকনিটা আমি আনতে ভুলে গিয়েছি। তো ভিউয়ার্স, এই যে ছাঁকনিটা আমি নিয়ে চলে আসলাম। এই যে আমার ছাঁকনি। এখন বুলেট কফিটা আমি ছেঁকে নিব। ছেঁকে নিয়ে তারপরে আমি খেয়ে নিব। আর তারপরে আমি আর একটা ড্রিঙ্কস বানাবো। কয়টা ড্রিঙ্কস খেলাম বলেন তো? পিঙ্ক সল্ট গুলানো পানি খেলাম, ইউসুফ ফুলের ভুসি খেলাম। 2টা ড্রিঙ্কস আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। এইটা হচ্ছে 3 নাম্বার ড্রিঙ্কস। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ঢেলে ফেললাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই যে এইটার মধ্যে আবার কিছু এই যে ব্ল্যাক টি, লেস স্ট্রং ব্ল্যাক টি, যেটা খুব বেশি স্ট্রং না, ওই স্ট্রং ব্ল্যাক টিটা আমি একটু নিয়ে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, একটু ব্ল্যাক টি নিয়ে নিলাম। এই ব্ল্যাক টি এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে গরম পানি। তাহলে আমার ব্ল্যাক টিটা হতে থাক, ততক্ষণে আমি বুলেট কফিটা খাই। আর আপনাদেরকে বলতেই থাকি যে প্লিজ মোটা থাকবেন না, শুকান, নিজের স্বাস্থ্যের যত্ন নেন। শুকানোর মধ্যেই সমস্ত আনন্দ নিহিত। একবার শুকায় দেখেন যে কতটা ফুরফুরে লাগে, আর একবার নিজের মুখের স্বাদটা একটু বদলায় দেখেন, যে স্বাদ বদলায় গেলে তখন আপনার আর আগের ফ্যাটি খাবারগুলো খেতে ইচ্ছা করবে না।
তখন আপনার পেটের ভিতরে ভালো ব্যাকটেরিয়ার চাষ হবে, আপনাকে বলবে ভালো জিনিসগুলো খেতে, আর সেই নষ্ট খাবারগুলো খেতে বলবে না, প্রসেস ফুড খেতে বলবে না। এই জন্য বলতেছি ভিউয়ার্স, একবার শুধু ইচ্ছাটা করেন, চেষ্টা করেন, অভ্যাসটা বদলান, দেখবেন চিকন হওয়া এবং চিকন হয়ে বডি মেনটেন করা, বডি ফিট রাখাটা অনেক সোজা। তো ভিউয়ার্স, আমি এখন বুলেট কফিটা খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমি যে কোকোনাট অয়েল খেতে পারি বুলেট কফির মধ্যে, এটা একটা বিশেষ আল্লাহ তাআলার রহমত বলতে হবে, কারণ সবাই পারে না। অনেকে তো কফি বলতে বুঝে শুধু দুধ আর চিনি, দুধ চিনি ছাড়া কফি হয় এটা তারা জানেই না। ভিউয়ার্স, বাটার দিয়েও কিন্তু বুলেট কফি হয়। আমি ঘি দিয়ে করি, কিন্তু বাটার দিয়েও বুলেট কফি হয়। কিন্তু আমি বাটার দিয়ে চা খাবো, মানে বুলেট টি। এটা হচ্ছে বুলেট কফি, ওটা হবে বুলেট টি। এই যে আমার কফির উপরে ফেনা ফেনা ভাব হয়, এটা যদি ব্লেন্ড করা হতো তাহলে আরো বেশি মজা হতো, কিন্তু আমি ব্লেন্ড করে খাই না। এত কিছু অ্যারেঞ্জ করে খাচ্ছি, এটাই তো বড় কথা, আবার ব্লেন্ড করে। ও ভিউয়ার্স, আমার কিন্তু জিনিসগুলো অ্যারেঞ্জ করতে আপনারা ভাববেন এতগুলো জিনিস নিয়ে বসছে, এগুলো টাইম ওয়েস্ট। কোনো টাইম ওয়েস্ট না, তার কারণ হচ্ছে এগুলো সব অর্গানিক খাবার আমার এখানেই রাখা থাকে। আর ঘি, বাটার, এগুলো হচ্ছে আমার ফ্রিজে রাখা থাকে, তো ফ্রিজ থেকে বের করে নিয়ে এখান থেকে নিয়ে নিই বাস। আর হচ্ছে আমার এই যে ডিটক্স ওয়াটার পানিটা, এটা শুধু আমি ফিল্টার থেকে পানিটা নিয়ে ওর মধ্যে একটু শসা আর লেবু দিয়ে ডিটক্স ওয়াটার বানাই ফেলি, বাস আমার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। কাজে আপনারা এত জিনিস থেকে ভাববেন না যে এই জিনিসগুলো অ্যারেঞ্জ করতে আমার অনেক সময় লেগেছে, আসলে কোনো সময়ই লাগে নাই। ডায়েট না করলে আমি ডায়েট মিস করি, আপনাদেরকে বলেছিলাম না। এখন তো আল্লাহর রহমতে আমার পেটের মধ্যে গুড ব্যাকটেরিয়ার চাষ হয়েছে, তার জন্য এখন আমার ডায়েট না করলে আমার বডি আমাকে বলে, এই তুমি কি যেন করো নাই, কি যেন তুমি করো নাই। গতকাল ডায়েট করি নাই, তাই আমার না ব্রেনের মধ্যে শুধু স্ট্রাইক করতেছে, কি জানি আমি করি নাই। ও, আমি তো ডায়েট করি নাই। সো আজকে সকাল থেকে আমি ডায়েট শুরু করে দিয়েছি, মাশাআল্লাহ। সকাল থেকে বলতে তো আমি দিনে একবারই খাই, তো এই যে একবার খেতে বসে গেছি। তো ভিউয়ার্স, এখন আমি বাটারটা নিব। এই বাটারটা আমি চায়ের মধ্যে নিব। বাটার, আপনারা ভাবতেছেন বাটার খেলে ঘি খেলে মোটা হয়ে যাবে, মোটাই মোটা হবে না। কারণ হচ্ছে কি, আমি তো মাছ, মাংস, মশলা জাতীয় খাবার খাচ্ছি না, শুধু একটু বাটার বা ঘি খাচ্ছি, তাও অর্গানিক বাটার, অর্গানিক ঘি। তো এই সামান্য একটু খাওয়া তো শরীরের জন্য দরকার আছে। এই ফ্যাটটা বরং আমার ওজন বাড়াবে না, ওজন কমাবে। তো ভিউয়ার্স, একটু বাটার নিয়ে নিলাম, আর এর মধ্যে নিব হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। তো এই যে ভিউয়ার্স, কোকোনাট এমসিটি অয়েল নিচ্ছি। আমি যে শর্করা জাতীয় খাবার খাচ্ছি না, এটার চাহিদাই কিন্তু পূরণ করবে এই কোকোনাট এমসিটি অয়েল। তো কোকোনাট এমসিটি অয়েল আমি নিয়ে নিলাম ভিউয়ার্স। কোকোনাট এমসিটি অয়েল কিন্তু আমি ওই যে টারমারিক টি, হলুদের যে চা, সে চায়ের মধ্যেও কিন্তু আমি খাবো। তো এখন এই বাটার দেওয়া বুলেট টিটা আমি খাই। তো ভিউয়ার্স, বুঝতে পারছেন আমি যখন খাচ্ছি, আমি তো একজন মানুষ, তাহলে আমি যতই অভ্যস্ত হতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও চেষ্টা করুন, যে ডায়েট খাবারটাতে আপনি অভ্যস্ত হতে পারবেন সেই ডায়েটটা দিয়েই আপনি আপনার ওজন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন। ইনশাল্লাহ সবকিছু ভালো হবে এবং একটা ভালো ফল পাবেন। আর যখন ফল পাবেন তখন খুশিতে মন একেবারে নাচতে লাগবে। তবে বেশি খুশির চোটে আবার মোটা হয়ে যান না, শরীরের ফিটনেসটা ধরে রাখতে হবে। তো ভিউয়ার্স, এখন আমি বুলেট টিটা খাচ্ছি, বাটার দেওয়া, বাটারের ফ্লেভার আর কোকোনাট এমসিটি অয়েলের ফ্লেভার, মাশাআল্লাহ। এগুলো খেলে ভিউয়ার্স, আমার তখন মনে হয় যে হ্যাঁ, আমি
রিয়ালি আমার আসল কাজটা করেছি, আর না হলে আমি ডায়েট মিস করতে থাকি। অন্যান্য খাবার খেলে আমার নিজের কাছে শরীরটাকে মোটা গাদা মনে হয় যে আমি কি মোটা হয়ে গেলাম নাকি, আল্লাহ আমি ডায়েট করি নাই। তবে মাঝে মধ্যে একটু এদিক সেদিক খেতে হয়, কারণ সবসময় শরীরে যদি আপনি এগুলোই খেতে থাকেন তখন আপনার মনে আবার একটু স্ট্রেস আসতে পারে যে আল্লাহ তুমি তো কিছুই খেতে পারো না, তুমি কোনো খাবারই খেতে পারো না। আফটার অল মানুষের মন তো একটু এদিক সেদিক হতেই পারে, মনে একটু অসহসা আসতে পারে যে আল্লাহ তুমি তো কিছুই খেতে পারছো না। এই জন্য মাঝে মধ্যে খেয়ে শরীরকে বুঝাতে হবে যে না আমি খেতে পারি, আর আমি খেলেও মোটা হব না ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এটার পরে আমি টারমারিক টিটা খাবো, হলুদের চা। তো আমি বানাই ফেলতেছি হলুদের চা। এই যে ভিউয়ার্স, হলুদের চা দিয়ে দিলাম। হলুদ 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিছি। এর মধ্যে গরম পানি দিব, আর তার মধ্যে দিব হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। এই যে কোকোনাট এমসিটি অয়েল, আমি 2টা চায়ের মধ্যে কোকোনাট এমসিটি অয়েল খেলাম। এই যে ভিউয়ার্স, এখন কোকোনাট এমসিটি অয়েলটা দিয়ে দিচ্ছি। হলুদের চাটা না একটু গরম থাকে, তাই আগে বানাই ফেললাম, ঠান্ডা হতে হতে আমি খেয়ে ফেলবো। তা আমার বুলেট টিটা শেষ করি। আলহামদুলিল্লাহ আমি বুলেট টি শেষ করে ফেলছি। আমার কয়টা ড্রিঙ্কস খাওয়া হলো বলেন তো? ইউসুফ কুলের ভুসি, পিঙ্ক সল্ট, তারপরে হচ্ছে বুলেট কফি, বুলেট টি, 4টা ড্রিঙ্কস অলরেডি খাওয়া হয়ে গেছে। এখন খাবো ওই যে হলুদের বুস্টার, হলুদের চা, তারপরে খাবো হচ্ছে আপনার নতুন একটা জিনিস, সেটা হচ্ছে এটার মধ্যে আছে স্পিরুলিনা। স্পিরুলিনা খাওয়ার পরে আমি ডিটক্স ওয়াটারটা খাবো। তো ভিউয়ার্স, এখন আমি একটু নিজের যত্ন করে নিই, আর সেই যত্নটা হচ্ছে যে আমি মুখের মধ্যে একটু অলিভ অয়েল মাসাজ করব। আপনারা জানেন যে আমি সারাদিনের কাজকর্ম শেষে মুখের মধ্যে একটু অলিভ অয়েল মাসাজ করতে পছন্দ করি, এতে আমার স্কিন ভালো থাকবে আমার মনে হয়, কারণ ওজনের সাথে সাথে স্কিন ভালো রাখাটাও অনেক জরুরি। যেহেতু আমি অনেক হিউজ ওয়েট লস করেছি, সেহেতু আমার ওজন কমানোর পরে মানে ত্বকের যত্ন নেওয়াটা খুবই জরুরি। তো অলিভ অয়েল তো মুখে মাখলাম, এখন অলিভ অয়েল আমি খাবো ভিউয়ার্স। এই যে অলিভ অয়েল, কাঁচা একদম র অলিভ অয়েলটা আমি খাবো। এই অলিভ অয়েল তেলটাও যে কত রোগের নিরামক হিসেবে কাজ করে তা একবারে বলে শেষ করা সম্ভব না ভিউয়ার্স। তো আল্লাহর অশেষ রহমত যে আমি অলিভ অয়েল তেলটাও কাঁচা কাঁচা খেয়ে ফেলতে পারি। আলহামদুলিল্লাহ, অলিভ অয়েলটাও খাওয়া হয়ে গেল। এখন এই হলুদের বুস্টারটা খেয়ে ফেলি। তো ভিউয়ার্স, আমি হলুদের চা খাচ্ছি। আপনারা কিন্তু ভাববেন না যে এই হলুদের চা আবার কেমনে খায়, খুবই মজা করে খাওয়া যায়। কোকোনাট এমসিটি অয়েল দিয়েছি, কোকোনাট এমসিটি অয়েলের ফ্লেভারে আমি খেয়ে ফেলতেছি। এটা কোনো ব্যাপারই না ভিউয়ার্স, যদি আপনি অভ্যস্ত হতে পারেন তো আপনার কাছে এগুলো খাবার কোনো ব্যাপারই না। আর হলুদের চাকে তো আমি বলি গোল্ডেন টি, কারণ এটা গোল্ডেন কালারের, আমার কাছে হেভি লাগে। আর
আর এই টারমারিক হলুদটা আমি হলুদের চা হিসেবে খাচ্ছি, কিন্তু অর্গানিক ওয়েতে যদি আমি গোস্ত বা মাছ রান্না করে খাই সেক্ষেত্রেও কিন্তু আমি পিঙ্ক সল্ট, ঘি, কোকোনাট অয়েল আর হচ্ছে হলুদের বুস্টার, সেই সাথে একটু সামান্য যদি মনে হয় তাহলে আদা রসুন বাটা দিই এবং লাস্টে কোকোনাট অ্যামাইনো সসটা দিয়ে দিই। আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে গেল। ভিউয়ার্স, হলুদের চা তো খেয়ে ফেললাম, সব রকম কয়টা ড্রিঙ্কস খেলাম, 5টা ড্রিঙ্কস। এখন খাবো 6 নাম্বার ড্রিঙ্কস। 6 নাম্বার ড্রিঙ্কস খাওয়া মানে হচ্ছে আমার 1.5 লিটার পানি খাওয়া হয়ে যাবে। তাই এখন খাবো আমি স্পিরুলিনা। ভিউয়ার্স, স্পিরুলিনা আসলে একটা কড়া গন্ধ থাকে, এর জন্য স্পিরুলিনাটা আসলে একটু সামান্য, বেশি না, একটু খেলেই এনাফ। স্পিরুলিনাটা কেন খায়? এটা শর্করা, আমিষ, সোডিয়াম বহুত কিছুর চাহিদা পূরণ করে। তবে আমি শিওর যে স্পিরুলিনা খেতেও আমি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাব। তো এই যে স্পিরুলিনা আমি নিয়ে নিলাম, মুখটা বন্ধ করে দিই। আমার কন্টেনারে ঢালা আছে, তবে এই যে এই প্যাকেটেরটা শেষ হয় নাই, প্যাকেটেরটা শেষ করে তারপর কন্টেনারে খাবো। আমি তো আমার অর্গানিক জিনিসগুলো খুব যত্ন করে রাখি এবং যত্ন করে খাই। ভিউয়ার্স, স্পিরুলিনার গন্ধটা আমার একটু নাকে লাগতেছে, কিন্তু খাওয়ার সময় ইনশাল্লাহ লাগবে না। তো আমি আশা করতেছি এটাতেও আমি অভ্যস্ত হয়ে যাব। আর যেহেতু আমি মাছ মাংস খাই না, সেহেতু আমার স্পিরুলিনা খাওয়াটা দরকার শরীরের জন্য। এটাতে আমি নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিলাম। এখন একটু নেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই যে সুন্দর করে নেড়ে নিলাম। স্পিরুলিনা সবুজ, নীল সবুজ শৈবাল। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ে ফেলছি না, গতকাল ফার্স্ট টাইম খেয়েছিলাম তখন একটু গন্ধ লেগেছিল, আজকে গন্ধটা কিন্তু আমি মানে অ্যাবজর্ব করে ফেলছি, গন্ধটা ওরকম লাগবে না। তো ভিউয়ার্স, আমার 6টা ড্রিঙ্কস খাওয়া হয়ে গেল, 1.5 লিটারের মতো পানি খেয়ে ফেলছি। এখন এই যে দেখেন শসা লেবু দিয়ে ডিটক্স ওয়াটার বানিয়েছি, এটা পরে খাবো। আগে এখন আমি খাবো হচ্ছে একটু দুধ, র মিল্ক, গরুর খাঁটি দুধ। তো ভিউয়ার্স, একটু গরুর দুধ নিয়ে নিচ্ছি। আমার কিন্তু মাশাআল্লাহ প্রোটিনের চাহিদা ভালোই পূরণ হচ্ছে। সবসময় খেয়াল রাখতে হবে প্রোটিন, সুগার এবং সল্ট, এই চাহিদা, এই 3টা চাহিদা যেন পূরণ হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ঠান্ডা পানি, খুব ভালো লাগলো। ভিউয়ার্স, এখন আমি একটু মধু খাবো। এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে আমার খলিশা ফুলের মধু, সুন্দরবনের খলিশা ফুলের মধু। তো আমি একটু নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম ভিউয়ার্স সুন্দরবনের খলিশা ফুলের মধু। এখন মধুটাও আমি একটু টেস্ট করি। মাশাআল্লাহ, মধুটাও খাওয়া হয়ে গেল, দুধ খেয়েছি। আর একটা কি খাওয়া দরকার বলেন তো? আর একটা খাওয়া দরকার হচ্ছে ডিম, একটা এগ, এটাও প্রোটিনের চাহিদা পূরণ করবে। সো আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কোকোনাট কুকিং অয়েল। এই যে ভিউয়ার্স,
কোকোনাট কুকিং অয়েলটা আমি দিয়ে দিলাম। কোকোনাট কুকিং অয়েলটা আগে দিলে ভালো ছিল, আমি পরে দিলাম, অসুবিধা নেই। এর উপর দিয়ে আমি দিয়ে দিব হচ্ছে একটু পিঙ্ক সল্ট, একটু সামান্য পিঙ্ক সল্ট দিব, দিয়ে দিলাম। তার উপরে দিব হচ্ছে এই যে ঘি, অর্গানিক ঘিটা আবার ইউজ করব। তো ভিউয়ার্স এখন এই যে ঘিটা নিব, এই যে ভিউয়ার্স একটু ঘি দিয়ে দিলাম। এখন এটা আমি ওভেনে দিব, ওভেনে 45 সেকেন্ডের মতো আমি এটা গরম হতে দিব, তাহলেই আমার ডিম পোচ হয়ে যাবে। তো ভিউয়ার্স এটা এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি, একটু ঢেকে দিই। মাইক্রোওয়েভ ওভেনের কভার দিয়ে ঢেকে দিলাম। এখন এই ডিমটা হতে থাক, 45 সেকেন্ডের মতো হবে। ততক্ষণে আমি একটু ডিটক্স ওয়াটারটা খেয়ে নিই। মাশাআল্লাহ ডিটক্স ওয়াটার খেয়ে ফেললাম। আর ভিউয়ার্স আমার আরেকটা খাবার আছে যেটা আপনাদেরকে দেখাই, এই যে চিজটাও আমি এক কামড় খাবো। এটাও আমার ডায়েট আইটেমের মধ্যে নিয়েছি, কারণ চিজের মধ্যে লবণ থাকে, এটা লবণের চাহিদা প্রোটিনের চাহিদা দুটোই পূরণ করবে। তো ভিউয়ার্স এখন হচ্ছে আমার হাতের মধ্যে একটু গ্লিসারিন অয়েল মাসাজ করে। তো আমার ডিমটা হয়ে গিয়েছে মাশাআল্লাহ। ডিমটা বেশ গরম আছে, ততক্ষণে আমি একটু গ্লিসারিন অয়েল মাসাজ করে নিই আমার হাতের মধ্যে। সকাল থেকে রান্না বান্না করছি, আপনারা তো দেখছেন। তো এখন যদি একটু নিজের যত্ন নিজে না নিয়ে, তাহলে কে আমার যত্ন নিবে বলেন তো? তো এই যে ভিউয়ার্স আমি কোকোনাট কুকিং অয়েল, পিঙ্ক সল্ট, ঘি দেওয়া এখন এই ডিমটা খাবো। আর ডিমের উপরে, আচ্ছা ডিমের উপরে না, চিজটা আমি বরং আলাদাই খাবো। তো ভিউয়ার্স আমি এখন ডিমটা খাচ্ছি। ও ডিমটা তো অনেক গরম, এত গরম কেমনে খাই বলেন তো? না না, বডি ফিট রাখতে গেলে সবকিছু খেতে হবে এবং মেনে বেছে বুঝে শুনেই খেতে হবে। ভিউয়ার্স আমি কিন্তু 7টা ড্রিঙ্কস খেলাম, আপনারা দেখলেন। 7টা ড্রিঙ্কস মিললে আমার 1.5 লিটারের উপরে পানি খাওয়া হয়ে গেছে। আর একটু খেলে, আর 1 গ্লাস খেলে 2 লিটারের মতো খাওয়া হয়ে যাবে। তো এটা আমার বডির জন্য এনাফ। ইয়ামি ইয়ামি। গরমে কথা বলতে পারতেছি না, গরম ডিম মুখে দিয়েছি তো। আগে আমি ডিমের শুধু কুসুমের অংশটা খেতাম, সাদা অংশটা খেতাম না। এখন পুরোটাই খাই, কারণ প্রোটিনের চাহিদা পূরণ করার দরকার আছে। আলহামদুলিল্লাহ আমার খাওয়া হয়ে গেল। এবার একটু চিজ খাবো। এই যে নাইফ, এই যে একটা নাইফ নিয়েছি, এই ছুরিটা দিয়ে এখন আমি একটু চিজ কেটে মুখে দিব। আলহামদুলিল্লাহ আজকের দিনের ডায়েট আমার মাশাআল্লাহ খুব ভালো মতো হলো।
ইয়াম্মি। তো আমার খাওয়া হয়ে গেল ভিউয়ার্স। আমার এই চিজটাতে কিন্তু লবণ কম, খেতে অসাধারণ লাগে। তো আমার 2 লিটারের কাছাকাছি পানি খাওয়া হলো এবং প্রোটিন বলেন, শর্করা চাহিদা, তেল খেলাম সেটা পূরণ হচ্ছে, বাটার, ঘি এগুলো প্রোটিনের চাহিদা পূরণ করতেছে। দুধ ডিমও আমি খেলাম, আপনারা দেখলেন, সেই সাথে চিজ খেলাম। মাশাআল্লাহ আমার প্রোটিনের চাহিদা ভালো মতো তো পূরণ হলো, সেই সাথে এই যে পিঙ্ক সল্ট খেয়েছি আর চিজ খেয়েছি, তার জন্য আমার লবণের চাহিদা পূরণ হয়েছে। সুগার খেয়েছি, এই যে মধু আর যে কোকোনাট সুগার দিয়েছিলাম পিঙ্ক সল্টের মধ্যে, তো ওইটাও আমার সুগারের চাহিদা পূরণ করছে মাশাআল্লাহ। তো আল্লাহর রহমতে সবই তো আমার খাওয়া হলো। এরপরে কি মোটা গাদা হওয়ার জন্য বেশি খাবারের দরকার আছে? কোনো দরকার নাই ভিউয়ার্স। মোটা গাদা হওয়ার জন্য বেশি খাবারের কোনো দরকার নাই। ব্যালেন্স হইতে খান, বডি ফিট রাখেন, আল্লাহর অশেষ রহমতে আপনার আনন্দের সীমা থাকবে না। ওকে ভিউয়ার্স, আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো এখানে বাই বাই করে দিচ্ছি। আর আশা করছি আপনারা আমার কথার মর্ম একটু হলেও বুঝবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।